ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের তারিখটি হচ্ছে নভেম্বর মাসের 10 তারিখ 2025 খ্রিস্টাব্দ, কার্তিক মাসের 25 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক 18ই জামাদিউল আউয়াল 1447 হিজরি। আজকে আমরা পবিত্র কোরআনের তেলাওয়াতে বাংলা ভাষ্যে বা বাংলা ভাষায় 140তম পর্ব উপস্থাপন করবে ইনশাআল্লাহ, এবং এই পর্বে 60 থেকে 70 নম্বর আয়াত 60 to 70 পবিত্র কোরআনের 18তম সূরা কাহাফ তেলাওয়াত করব এবং অর্থ বলবো। তবে একটি বিশেষ দ্রষ্টব্য, সে বিশেষ নোট, যে কষ্ট করে যারা শুনবেন, যারা তাদের নিকট আবেদন 140 নম্বর পর্ব এবং 141 নম্বর পর্ব একসাথে শোনার চেষ্টা করবেন, কারণ এই দুটো পর্ব মিলিয়ে পবিত্র কোরআনের একটি বিশেষ ঘটনার উল্লেখ যে আছে, অর্থাৎ হজরত মুসা আলাইহিস সালাম এবং হজরত খিজির আলাইহিস সালামের মধ্যে যে ইন্টারাকশন হয়েছিল, যে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, একসঙ্গে পথ চলেছেন, সেখান থেকে শিক্ষণীয় বিষয় বেরিয়েছে, এই কথাগুলো পবিত্র কোরআনে আলোচিত হয়েছে। সেই আলোচনাটা আমরা দুটো পর্বে উপস্থাপন করব। সেটি হলো 140 নম্বর পর্ব এবং 141 নম্বর পর্ব। 141 নম্বর পর্বের শেষে আমরা সারমর্মটা বলবো ইনশাআল্লাহ। এখন দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الهدى وما أنسانيه إلا الشيطان أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتضى على آثارهما قصاصا فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صبيرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। বাংলা অর্থ আয়াত 60 থেকে আয়াত 70।
এবং স্মরণ করুন যখন মূসা আপন খাদেমকে বলল, আমি ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত সেখানে পৌঁছাবো না যেখানে দুটি সমুদ্র মিলিত হয়েছে, অথবা যুগ যুগ ধরে চলতে থাকবো। পৃষ্ঠা 795, টিকা 142, 43, 44, 45। 142 থেকে শুরু। একদা হজরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একটি দলের উদ্দেশ্যে অতি শানদার ওয়াজ করলেন। ওয়াজের পর একজন জিজ্ঞাসা করল, আপনার চেয়ে কি বড় আলিমও কেউ আছেন? তিনি বললেন, নাই। তখন মহান রব এরশাদ ফরমালেন, তোমার চেয়ে বড় আলিম হলেন খাজির আলাইহিস সালাম। তিনি মহান রব থেকে তার ঠিকানা জানতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, তিনি মাজমাই বাহরাইনে থাকেন। সেখানকার চিহ্ন এটাই যে সেখানে ভুনা মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে এবং যাবার সময় পানিতে সুরঙ্গ হয়ে যাবে, সেখানেই তিনি থাকেন। হজরত মূসা আলাইহিস সালাম ভুনা মাছ সাথে নিয়ে হজরত ইউসা আলাইহিস সালামকে সফর সঙ্গী করে রওনা হলেন। এখানে ওই ঘটনাই বর্ণিত হচ্ছে। ওই খাদিম হলেন ইউসা ইবনে নুন ইবনে আফরাসিম ইবনে ইউসুফ আলাইহিস সালাম, হজরত মূসা আলাইহিস সালামের ভাগিনা। তদুপরি তার পরবর্তীতে তার খলিফা, তার উপযুক্ত সাগরিদ। এবং দুই সাগরের মিলিত হবার জায়গাটা দুই সম্বন্ধে টিকায় বলা হচ্ছে পারস্য সাগর, রোম সাগর, যেখানে খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের স্থান নির্ধারিত হয়েছিল। এই কারণে তিনি সেখানে যাবার ঘটনা ইচ্ছা পোষণ করেছিলেন। আয়াত 61। অতঃপর যখন তারা উভয়ে এই সমুদ্র দুইটির সঙ্গমস্থলে পৌঁছালো, তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেল এবং সেটা সমুদ্রের মধ্যে সুরঙ্গ করে আপন পথ করে নিল। 147 নম্বর টিকায় বলা হচ্ছে, সেখানে একটি বড় প্রস্তরখণ্ড ছিল, এর নিচে আবে হায়াতের ফোয়ারা ছিল। ওই দুইজন বুজুর্গ সেখানে বিশ্রাম নিলেন, অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম এবং ইউসা আলাইহিস সালাম। ভুনা মাছ নাস্তার জন্য সাথে ছিল। সেটার গায়ে যখনই ওই পানি লাগলো, তখন সেটা জীবিত হয়ে পানিতে চলে গেল, আর অমনি পানিতে মেহরাব হয়ে গেল। হযরত ইউসা আলাইহিস সালাম জাগ্রত ছিলেন আর ঘটনা দেখছিলেন, কিন্তু যখন হযরত মূসা আলাইহিস সালাম জাগ্রত হলেন, তখন তিনি ঘটনা আরজ করতে ভুলে গেলেন, আর উভয় হযরত সেখান থেকে রওনা হয়ে গেলেন। এটা ওই বুজুর্গদের মুজিজা ছিল, অথবা ওই পানিরই প্রভাব ছিল, কেননা সেখানে হযরত খাদির আলাইহিস সালাম তাশরীফ রাখতেন। বুজুর্গদের রাজ্যের বাতাসের মধ্যে জীবন দানের প্রভাব থাকে, সুতরাং মদিনা পাকের মাটিও শিফা দান করতে পারে। আয়াত 62। অতঃপর যখন সেখান থেকে অতিক্রম করে গেল, তখন মূসা খাদেমকে বলল, আমাদের প্রাতরাশ আনো, নিশ্চয়ই আমরা আমাদের এই সফরে বড় কষ্টের সম্মুখীন হলাম। টিকা 148। হযরত মূসা আলাইহিস সালাম মাজমাই বাহরাইন থেকে সামনে অগ্রসর হবার পর ক্লান্তি অনুভব করলেন। বোঝা গেল যে জ্ঞান অর্জনের জন্য কষ্ট সহ্য করা সুন্নাত। এবং বললেন, কে বললেন? ইউসা আলাইহিস সালাম, যে ভালো, দেখুন তো, যখন আমরা ওই শিলাখণ্ডের নিকট আশ্রয় নিয়েছিলাম, তখন নিশ্চয়ই আমি মাছের কথা ভুলে গেছি এবং আমাকে শয়তানই ভুলিয়ে দিয়েছিল সেইটার কথা উল্লেখ করতে, এবং সেটা তো সমুদ্রের মধ্যে আপন পথ করে নিয়েছে আশ্চর্যজনকভাবে। এবং ওই ভুনা মাছ চলে যাওয়ার স্থানটাই হলো আমাদের গন্তব্যে পৌঁছাবার লক্ষণ। মহান রব এটাই বলেছিলেন। আয়াত 64। মূসা বললেন, এটারই তো আমরা অনুসন্ধান করছিলাম। অতঃপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলে গেল। অতঃপর তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন, অতঃপর তারা আমার বান্দাদের থেকে একজন বান্দাকে পেল, যাকে আমি আমার নিকট থেকে অনুগ্রহ দান করেছি,
এবং তাকে আপন ইলমে লাদুন্নি দান করেছি। টিকা 151 পৃষ্ঠা 796। অর্থাৎ খাজির আলাইহিস সালাম, তার নাম এরকম বলা হচ্ছে টিকায়, বালিয়া ইবনে মালিকান ইবনে ফালখ ইবনে আমের ইবনে শালেক ইবনে আরফাখশাদ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাম। তাঁর কুনিয়াত বা উপনাম হচ্ছে আবুল আব্বাস এবং উপাধি শরীফ হচ্ছে খাজির। তিনি ওই 4 জন পয়গম্বরের একজন যারা কিয়ামত পর্যন্ত আপন জীবদ্দশায় থাকবেন। 2 জন জমিনের উপর, যথা হযরত খাজির আলাইহিস সালাম ও হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আর 2 জন আসমানে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত খাজিরকে খাজির এই জন্য বলা হয় যে যদি তিনি শুষ্ক মাটির উপর বসে যান তবে সেখানে সবুজ ঘাস জন্মে যায়। তার সম্পর্কে আরও বহু অভিমত রয়েছে। আর ইলমে লাদুন্নি প্রসঙ্গে টিকায় বলা হচ্ছে, অর্থাৎ কারো নিকট পড়া ব্যতিরেকেই মাতৃগর্ভ থেকেই জ্ঞানী, সাধারণত সম্মানিত নবীর জ্ঞান লাদুন্নি, ইলমে লাদুন্নি হয়। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকেও এই জ্ঞান দান করা হয়েছে। আয়াত 66, তাকে মূসা বলল, অর্থাৎ তার শাগরেদ যে বান্দার সঙ্গে দেখা হলো যার নাম খাজির আলাইহিস সালাম, তাকে মূসা বলল, আমি কি তোমার সাথে থাকব এই শর্তে যে তুমি আমাকে শিক্ষা দেবে ভালো কথা যা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে। আয়াত 67 বলল, অর্থাৎ খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবেন না, এবং ওই কথার উপর কিভাবে ধৈর্য ধারণ করবেন যাকে আপনার জ্ঞান পরিবেষ্টন করেনি। বলল, অর্থাৎ মূসা আলাইহিস সালাম বললেন, অদূর ভবিষ্যতে আল্লাহ চাইলে তুমি আমাকে ধৈর্যশীল পাবে এবং আমি তোমার কোনো নির্দেশের বিরোধিতা করব না। বলল, তাহলে খিজির আলাইহিস সালাম বলছেন, তাহলে যদি আপনি আমার সাথে থাকেন তবে আমাকে কোনো কথা জিজ্ঞাসা করবেন না যতক্ষণ পর্যন্ত আমি নিজে সেটা উল্লেখ না করি বা উল্লেখ করব না। আয়াত 70, এখানে টিকা আছে কয়েকটি। টিকা 157, সেখানে বলা হচ্ছে যে মূসা আলাইহিস সালাম যে বলেছেন আমি তোমার কোনো নির্দেশের বিরোধিতা করব না, অর্থাৎ আপনি আমাকে যেই হুকুম দেবেন তদ অনুযায়ী কাজ করব। এই থেকে বোঝা গেল যে ওস্তাদ হন নির্দেশদাতা আর শাগরিদ হয় তার নির্দেশের অধীন। আরেকটি টিকা বলা হচ্ছে, এ থেকে বোঝা গেল হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী আর হযরত খাজির আলাইহিস সালামের উপর তার শরীয়ত অনুসরণ করা অপরিহার্য নয়। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।